কলকাতায় বিক্ষোভে সামিল হলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। মঙ্গলবার শহরের বিলাসবহুল হোটেল ওয়েস্টিনের বাইরে জড়ো হয়ে তারা বিক্ষোভ দেখান। অভিযোগ, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে ক্ষোভ প্রকাশ করতে এই কর্মসূচি নেওয়া হয়। বিক্ষোভকারী পড়ুয়ারা স্লোগান তোলেন এবং জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ জানান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন ছিল পুলিশ বাহিনী। যদিও বিক্ষোভ ঘিরে বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পড়ুয়াদের দাবি, তাদের অভিযোগ ও দাবি দেওয়া গুরুত্ব দিয়ে দেখতে হবে। পুরো ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সেই মিছিলে পুলিশের অত্যাচার, প্রথম ব্যারিকেড থেকে আমরা এখানে এসেছি, এখানে ব্যারিকেড দিয়েও তারা আটকে রেখেছে। আমরা পুলিশের সঙ্গে শান্তিপূর্ণভাবে আলোচনা করে ব্যারিকেড সরাতে বলেছিলাম, তারপরে সরাইনি। আমরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছি, পুলিশ আমাদেরকে অন্যায়ভাবে মেরেছে। এই রাস্তা আমাদের পারমিশন নেওয়ার পরেও পুলিশ কিভাবে আমাদের উপর টর্চার করতে পারে, পুলিশ কিভাবে আমাদেরকে মারতে পারে। তোমরা কি দাবি নিয়ে এসেছিলে? আমাদের একটাই দাবি ছিল, এসআইআর এর নাম করে প্রশাসন ঘুরছে, নাগরিককে হরণ করার ষড়যন্ত্র চলছে, বাংলাকে বিভাজন করার চেষ্টা চালাচ্ছে, 60 লক্ষ বাঙালিকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। তার জন্য আমরা 60 লক্ষ বাঙালিকে ভোটার লিস্টের তত্ত্বাবধানে নিয়ে এসে নির্বাচন করার জন্য বলা হয়েছে, কিন্তু তারা 60 লক্ষ বাঙালি, 1 কোটি বাঙালিকে তারা ভোটার করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এই দ্বিচারিতা বন্ধ করার জন্য শুধুমাত্র বিজেপি সরকার নির্বাচন কমিশনের মাধ্যমে বাংলাকে দখল করার জন্য চেষ্টা চালাচ্ছে। তাদের এই অবৈধ চেষ্টাকে আমরা ব্যর্থ করবো। তোমাদের কজন আহত হয়েছে? আমরা মোটামুটি 10 থেকে 15 জন আহত হয়েছে।